নফস এবং শয়তানের ধোঁকায় পড়িয়া, বন্ধু বান্ধবের চাপে পড়িয়া, ছেলে সন্তানের সুখ দুঃখের কথা ভাবিয়া সুদ খাইছি, ঘুষ খাইছি, জিনা ব্যভিচার করছি, অন্যায় অবিচার করছি। মাওলা রে, তুমি যদি মাফ না করে দাও আমার উপায় নাই। এই আল্লাহর বান্দা এত কান্নাকাটি করতে আছে, ভিতরে ভিতরে কান্নাকাটি করতে আছে। আল্লাহ রব্বুল আলামিনের কান্নার কারণে তার অন্তরের ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের রহমতের মধ্যে জোশ মারিয়া উঠছে। আল্লাহ রব্বুল আলামিন এরপরে কিছুক্ষণ পরে বৃষ্টি নাজিল করিয়ে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একদল মানুষ যে ডাক দিয়ে কয়, পয়গম্বর মুসা, আপনি তো খেয়াল করতেছেন দীর্ঘদিন ধরে কোনো বৃষ্টি নাই, বৃষ্টির ব্যবস্থা করে দেন। উম্মতেরা বলল, তখন উম্মতেরা সবাইকে নিয়ে ডাক দিয়ে বলল যে অমুক ময়দানে অমুক দিন যাইবেন, যাওয়ার পরে দিন সেখানে দোয়া খাওয়া হবে, ইস্তিসকার নামাজ আদায় করা হবে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করা হবে। আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টি দিবেন, এই জন্য দোয়া করব, নামাজ বন্দেগী পড়বে, ইবাদত বন্দেগী করার পরে আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টির ব্যবস্থা করে দেন। মুসা আলাইহিস সালামের কথা অনুযায়ী, কাজ অনুযায়ী লক্ষ লক্ষ মানুষ ওই ময়দানের মধ্যে উপস্থিত হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে দিয়া মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে, হে আল্লাহ, ও মাবুদ গো, তোমার বান্দাদেরকে আর কষ্ট দিও না, পশু পাখিদেরকে আর কষ্ট দিও না। এই জমিনের ভিতরে ফসল ফলে না, গাছপালাগুলো মরে গেছে। আল্লাহ, ও আল্লাহ, তুমি বৃষ্টির ব্যবস্থা করে দাও। আল্লাহ রব্বুল আলামিন মুসা পয়গম্বরের কাছে ওহী নাজিল করে বলেন যে আমি একটা মানুষ যতক্ষণ পর্যন্ত এই ময়দান থেকে ত্যাগ না করবে, উঠে না যাবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে তোমার দোয়া কবুল করব না, বৃষ্টি নাজিল করব না। মুসা আলাইহিস সালাম এই কথা শোনার পরে দিয়ে হাত দিছে দিকে আবার পরে দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের এই কথা শোনার পরে দিয়ে মুসল্লির দিকে তাকায় বললেন, উম্মতদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার উম্মতেরা, তোমরা ভালো করে শোনো, এই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন আমাকে হুকুম করেছেন যেই বৃষ্টি অবতীর্ণ হওয়ার জন্য, নাজিল হওয়ার জন্য দোয়া করতেছেন, যতক্ষণ পর্যন্ত না একজন বান্দা উঠবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ বৃষ্টি নাজিল করব না। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, কে আমরা উঠে যাও, মানুষদেরকে কষ্ট দিও না, যা প্রখর রোদের ভিতরে থাকা যাচ্ছে না। কে তুমি কোন গুনাহ করছো, কোন অপরাধ করছো, ও তুমি উঠে যাও, তুমি উঠে যাও। আর ওই যেই আল্লাহর বান্দা অপরাধী গুনাহ কাজ করছে, অন্যায় করছে, গুনার কাজ করছে, অন্যায় অপরাধী সাজছে, আসামি হয়েছে, ওই আল্লাহর বান্দা এখন বিপাকে পড়ে গেছে। ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে যে আমি এমন অবস্থা হয়ে গেল, আমি জোরে কান্নাকাটি করতে পারি না, প্রকাশ করতেও পারি না, উঠেও যেতে পারি না, আমি তো প্রকাশ হয়ে যাব। এই কথা ভেবে আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে জমা করিয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে অন্তরের চক্ষু দিয়া কান্না শুরু করে দিয়েছে। ও রব্বুল আলামিন, আমি যা অন্যায় করেছি, গুনাহ করেছি, পাপ করেছি, দয়া দয়া করে মাফ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু দেখা গেল ওই লোকটা উঠে না, বারবার মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে, একটু উঠে যাও, আমাকে কষ্ট দিও না, হাজার হাজার মানুষরা বসে আছে, কষ্ট দিও না, উঠে যাও। উঠে গেলেই তো আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টি নাজিল করেন। কি বলেন? কিন্তু আল্লাহর বান্দা ওঠে না, অতি জীবনের কথা স্মরণ করিয়ে চোখের পানি ছাড়ে দিয়ে কান্দে আর বলে, আল্লাহ, বুঝি নাই নফস এবং শয়তানের ধোঁকায় পড়িয়া, বন্ধু বান্ধবের চাপে পড়িয়া, ছেলে সন্তানের সুখ দুঃখের কথা ভাবিয়া সুদ খাইছি, ঘুষ খাইছি, জিনা ব্যভিচার করছি, অন্যায় অবিচার করছি। মাওলা রে,
তুমি যদি মাফ না করে দাও আমার উপায় নাই। এই আল্লাহর বান্দা এত কান্নাকাটি করতে আছে, ভিতরে ভিতরে কান্নাকাটি করতে আছে। আল্লাহ রব্বুল আলামিনের কান্নার কারণে তার অন্তরের ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের রহমতের মধ্যে জোশ বাড়িয়ে উঠছে। আল্লাহ রব্বুল আলামিন এরপরে কিছুক্ষণ পরে বৃষ্টি নাজিল করিয়ে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাঁদতে আর বলে, আল্লাহ কই কোনো মানুষ তো উঠে গেল না, দেখলাম না যে কোনো মানুষ উঠে গেল। এ আল্লাহ কই তোমার কথা ঠিক থাকলো, তুমি তো বলছো যদি ওই আল্লাহ আমার গুনাহগার বান্দা একজন আছে, সে যদি মজলিস ত্যাগ করে উঠে যায় তাহলে আমি বৃষ্টি নাজিল করব, কই তো কোনো মানুষ উঠে গেল না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা রে, আমি যার কারণে বৃষ্টি দেওয়া বন্ধ করছিলাম ওই আমার বান্দার কারণে আমি আবার আল্লাহ বৃষ্টি নাজিল করেছি। জোরে বলে সুবহানাল্লাহ।